উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, লাল সতর্কতা জারি। উত্তরের 4 জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম এবং উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। উত্তরপ্রদেশের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মন্থা, আর তার প্রভাব সরাসরি বঙ্গে না পড়লেও উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে চলছে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গের 4 জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে বৃষ্টির লাল সতর্কতা। দক্ষিণবঙ্গেও চলবে ভারী বৃষ্টি। ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম এবং উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড় মন্থা এখন নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘূর্ণিঝড় মন্থার প্রভাবেই কিন্তু বঙ্গে এবং উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে চলছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। সেখানে ইতিমধ্যেই ট্যুরিজম অ্যাডভেঞ্চার তাও কিন্তু বন্ধ করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু সতর্কতাও নেওয়া হয়েছে। চলছে মাইকিং। মৎস্যজীবীদের ইতিমধ্যেই বারণ করা হয়েছে যাতে তারা কোনোভাবেই নদী পারে না যায়। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কতদিন পর্যন্ত বৃষ্টি চলবে এবং কবে থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা? দেখো, এই বৃষ্টি কিন্তু চলবে আগামী আরো 2 দিন। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বিশেষ সতর্কতা রয়েছে, লাল সতর্কতা উপরের 4 জেলায়। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি। তবে দক্ষিণবঙ্গ বাদ যাবে না। দক্ষিণবঙ্গ বিক্ষিপ্ত হবে, প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মুর্শিদাবাদ এবং বীরভূমের ক্ষেত্রে। তবে এই দুর্যোগ আর 1 থেকে 2 দিনের মধ্যেই কেটে যাওয়ার সম্ভাবনা, কারণ ইতিমধ্যে হারিয়ে মান্থা লো প্রেশার বা নিম্নচাপ রূপে অবস্থান করছে ছত্তিশগড়ের উপর এবং সেটি ক্রমাগত ঝাড়খণ্ড বিহারের উপর অবস্থানরত অবস্থায় থাকবে এবং তার যে এই বৃষ্টি, এই মান্থার মেঘ কেটে গেলে আবারও রোদ ঝলমলে আকাশ দেখা মিলবে বঙ্গজুড়ে এবং হিমেল হাওয়াও প্রবেশ করতে পারে আগামী সপ্তাহ থেকে। অনেক ধন্যবাদ শাশ্বতী। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। উত্তরের 4 জেলায় ইতিমধ্যেই জারি করা হয়েছে লাল সতর্কতা বৃষ্টির এবং পশ্চিমেও চলবে বৃষ্টি। আগামী 2 দিন রয়েছে আরো বৃষ্টির পূর্বাভাস এবং তারপরে মন্থার যে প্রভাব, যেহেতু ঘূর্ণিঝড় মন্থা এখন নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেই নিম্নচাপের জেরে বঙ্গে তার সরাসরি প্রভাব না পড়লেও নিম্নচাপের প্রভাব কিন্তু রয়েছে, ডিপ্রেশনের প্রভাব, এবং সেই নিম্নচাপ কেটে গেলেই রোদ ঝলমলে আকাশে ফের দেখা মিলবে।